আমি আজকে আপনাদেরকে ইউরিনারি ট্র্যাক্টে বিভিন্ন ধরনের স্টোন ফর্মেশন হতে পারে, সেটা আমরা বলি ইউরিনারি স্টোন ডিজিজ, সেই সম্পর্কে একটু বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মহসিন আল নুরি, সহকারী অধ্যাপক ইউরোলজি হিসেবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। সাধারণত ইউরিনারি ট্র্যাক্ট বলতে আমরা কিডনি নালী, প্রস্রাবের থলি, প্রস্রাবের রাস্তা এগুলো বুঝে থাকি। এই যে কোনো রাস্তার যে কোনো জায়গাতে পাথর তৈরি হতে পারে। সেই পাথর তৈরির ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে আমরা যারা খুব গরম পরিবেশে কাজ করি, বিশেষ করে ডে লেবার বা কোনো কারখানায় কাজ করে যারা, তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণ ঘাম হয় এবং ঘাম হওয়ার কারণে তাদের প্রস্রাবটা সবসময় কনসেন্ট্রেটেড প্রস্রাব তৈরি হয়, বেশি পরিমাণ স্যাচুরেটেড প্রস্রাব তৈরি হয়। এখান থেকে তার পাথর তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই ধরনের কাজে আমরা যারা সম্পৃক্ত আছি, আমরা চেষ্টা করব যে আমাদের যে কোনো কাজের ফাঁকেই যেন আমরা পর্যাপ্ত পরিমাণ পানি খেয়ে থাকি, এবং সেই পানিটা সাধারণত আমরা বোতলে সংরক্ষণ করে সেটাও আমরা ব্যবহার করতে পারি। আমার দিনে যতটুকু পানি লাগবে সেটা আমরা খেতে পারি, তাহলে আমাদের এই ধরনের পাথর হওয়ার সম্ভাবনা কম হয়ে যায়। এই ধরনের রোগীদের সাধারণত দেখা যায় আপনার ইনফেকশনও হতে পারে, ইনফেকশন থেকেই তার পাথর তৈরি হতে পারে, এবং এই পাথরটা খুবই ডেঞ্জারাস হয়ে যায় যখন এটা নালীতে চলে আসে। তখন রোগীর জন্য খুবই ভয়াবহ অবস্থা এবং জরুরিভাবে হাসপাতালে ভর্তি হওয়া লাগে। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব, যারা আমরা এই ধরনের কাজ করে থাকি, কাজের সাথে সম্পৃক্ত আছি, আমরা পর্যাপ্ত পরিমাণ পানি খাবো এবং শরীরে সবসময় যাতে আমাদের ওরকমভাবে পায়খানা প্রস্রাবটা ক্লিয়ার থাকে সেই ধরনের ব্যবস্থা রাখবো। এবং যে কোনো ধরনের ব্যথা বা কিডনিতে সমস্যা বা পিঠের ব্যথা এরকম মনে হলে আমরা সাথে সাথে সেই ধরনের ডাক্তারের শরণাপন্ন হব। ধন্যবাদ সবাইকে।